ভাবরি গ্রাম পঞ্চায়েত। একটা সুন্দর সকালের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আমি কোয়েল, আর আপনারা দেখছেন অঙ্গভঙ্গ ব্লগস। আজকে শনিবার, আমরা একটু সকাল সকালই বেরিয়ে গেছি, এখনো 8টাও ঠিকভাবে বাজেনি। বেরিয়েই একটা খুব একটু একদম কাছে, খুব দূরে নয়, একটা জায়গায় এসে কিন্তু রাস্তা খুবই খারাপ। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পিছনটা কিরকম। এখন তো খুব একটা গ্রিনারি দেখতে পাবেন না, কারণ বর্ষাকাল নয়। হ্যাঁ, মুভি যদি আপনারা দেখে থাকেন, এই জায়গাটাকে আমরা বলি লোকাল কেজিএফ। এখানে পুরো খাদান আছে, এটাও এখানেতে সব কনস্ট্রাকশনের বিভিন্ন কাজ চলছে। এদিকটা দেখুন, এদিকটা দেখুন কি সুন্দর জল জমেছে, মানে মনে হচ্ছে একদম মাঝখানটাতে দাঁড়িয়ে যেন ফটো টটো তোলার মতন একটা ব্যাপার। কত বড় ভাবো। হ্যাঁ, এখানে কি হয়, বর্ষাকালে পুরো জলে একদম এই সাইড গুলো ভরে যায়। এই যে সাইডে যে জায়গাগুলো আছে পুরো ভর্তি হয়ে যায় এগুলো। এই যত আপনারা এখন হলুদ হলুদ দেখতে পাচ্ছেন, বর্ষাকালে সব সবুজ হয়ে যাবে। এইখানে দেখুন সামনে একটা পাহাড়, এটা আমাদের ফ্ল্যাট থেকেও দেখা যায়। এই জায়গাটা তো আমার এত ভালো লাগছে, আমি জানি না ফটোতে কিরকম কি ভিডিওতে উঠছে, কিন্তু সামনে থেকে এই যে চারিদিকে পাথর কাটা কাটা আর এই যে জলটা দারুণ লাগছে। চলো আর একটু যাই সামনেটায় দেখি। হ্যাঁ, যা যুদ্ধ করতে করতে এলাম, একটু বলো। রাস্তা এবারে পুরো কাঁচা রাস্তা বললেও ভুল হবে, তাকে কাঁচা রাস্তাকে সম্মান দিয়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, পুরো মাটির রাস্তা, মনে হচ্ছে এই বোধহয় উল্টে যাবো। যদি সম্ভব হয় বর্ষাকালে এই জায়গাটা কোনোদিন আপনাদের ঘুরিয়ে দেখাবো। কি অসম্ভব সুন্দর যে জায়গাটা, সেটা বর্ষাকালে আরো বেশি করে অনুভব করতে পারবেন আপনারা। কি ধুলো দেখতে পাচ্ছেন আপনারা সামনে, বাপ। পুনে এসে একটা জিনিস কিন্তু খুব খেয়েছি, যার নাম হলো সুইট কর্ন। আর আমরা যেতে যেতে দেখুন এই সুইট কর্নের কিন্তু ক্ষেত দেখতে পেলাম। আমরা পুনের যে এরিয়াতে থাকি সেটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, তাই বিভিন্ন শাক সবজির চাষবাস এখানে প্রচুর। আজ আপনাদের তাই পুনের গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছি। মাঝে মধ্যে জানেন তো, কোনো কারণ ছাড়া, কোনো নির্দিষ্ট প্ল্যান ছাড়া এরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরতে আমার খুব ভালো লাগে। আর প্রকৃতির এই সৌন্দর্য দেখে মাইন্ড যেন একদম ফ্রেশ হয়ে গেল আমাদের। পুরো এখানে চাষ হয়ে আছে, মানে গ্রাম সাইড, এখান থেকে সব চাষিরা ওদিকে সেই ওয়াগলি বাজার আছে না, ওখানে সব নিয়ে যায়, সবজি নিয়ে যায়, বিভিন্ন ধরনের, মানে একদম তাজা তাজা সবজি এখানে সব চাষ হয়। কত নিচে নামছি, পুরো পুনেটাই পাহাড় কেটে বানানো, তার পুরো এক্সাম্পল পাচ্ছি আমরা। এখন আমরা একটা গ্রাম পঞ্চায়েতের ভেতরে ঢুকেছি, তার নাম হচ্ছে ভাবরি গ্রাম পঞ্চায়েত। ভাবরি গ্রাম পঞ্চায়েতে ঢোকার এটা হলো মেন গেট। আর এই গ্রামের ভেতরে ঢুকেই যেন এক আলাদা অনুভূতি হলো। এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, যা শহরে হয়তো দেখাই যায় না। ঢুকেই দূরে দেখুন একটা মন্দিরও দেখতে পেয়েছি আমরা। আমরা যেখানে যাওয়ার চেষ্টা করছি, খুব সম্ভবত মনে হচ্ছে এই রাস্তাটাই। আমরা বেরিয়েছি র্যান্ডম আগে চলে এসেছি। এটা ম্যাপের রাস্তা ঠিক করে বুঝতে না পারে যথারীতি কি হলো, আমরা একটা ভুল রাস্তা ধরে ফেলেছি। এই রাস্তাটায় ঢুকতে না ঢুকতেই দেখি ক্লোজড। দেখে জানেন তো, মনে হলো এই রাস্তাটা কোনো একটা প্রাইভেট প্রপার্টির আন্ডারে। এক দু জায়গায় দেখুন প্লটও কেটে রাখা আছে। আর দুধারে যে ক্ষেতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটা হলো সুইট কর্ন আর আরেকটা হলো আখের ক্ষেত। ফাইনালি আমরা এই রাস্তাটা পেয়েছি নাকি? উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরছি, তাও একটা উদ্দেশ্যের রাস্তা। পেট্রোল শেষ হয়ে যায় কি হবে? হেঁটে গাড়ি নিয়ে হাঁটতে। 11 নম্বর গাড়ি জিন্দাবাদ। আর গাড়িটা কি করবে? হাঁটিয়ে নিয়ে যাবে। এটা ওয়েট জানা, এইটা নাকি? বাবা, আবার মাই গড। দেখি কোন দিকটা। এদিকটা চলে যাচ্ছে, এদিকটা চলে যাচ্ছে, 500 মতো যেন না হয়ে যায়। লোকেশন অনেক ঘাটাঘাটি করে আমরা শেষমেশ এবারে ঠিক রাস্তাটাই ধরে এগোচ্ছি। এখানে আবার এসেই কি দেখলাম, দেখুন ঢেঁড়সের চাষ। আলটিমেট পৌঁছেছি আমরা। যে নদীটা দেখবো বলে এলাম, পুরো কচুরি পানায় ভর্তি। এখানে পুনেতে কি বিভিন্ন জায়গায় ট্যাঙ্কারে জল আসে, মানে বাইরে থেকে ট্যাঙ্কারে জল ভরে নিয়ে এসে সব সোসাইটিতে সাপ্লাই হয়। আমি আগে যেখানে থাকতাম সেখানেও ওরকম ছিল। এবার এইখানেতে কি আমাদের ফেসিলিটি হচ্ছে কি, ট্যাঙ্কারে জল আসে না, এই নদী থেকে জল সাপ্লাই হয়, মানে নিচে দিয়ে পাইপ গেছে, দিয়ে সেই জলটাকে পিউরিফাই করে সব মানে ফ্ল্যাটে ফ্ল্যাটে সাপ্লাই দেওয়া হয়। এবার ওই ট্যাঙ্কারের জল কি কখনো যদি জল না এলো, গাড়ি এলো না, তখন একটা জলের সমস্যা হয়ে যায়। তো এই জন্য এইখানে জলের সার্ভিসটা মোটামুটি নন স্টপ বলতে পারেন আমাদের সোসাইটিতে। তো সেই কোথা থেকে আসে জলের সোর্স, সেইটা দেখার জন্যই আসে এতটা।
এইখানেতে এসে আবার একটা খুব ভালো জিনিস দেখতে পেলাম। কত পাখি দেখুন, কত প্রজাতির বক। পাখি। আমরা তো মানে দেখিনি এরকম টাইপের, অনেক রকম আছে, অনেক রকমের বক। সাদা বক যেগুলো হয় না, মানে আমাদের ওখানে জমিতে ফমিতে দেখতে পাওয়া যায়, ওরকম না অনেক রকমের, এই যে প্রিন্টেড গা, প্রিন্টেড গা वाला বক নাকি? হ্যাঁ সব বুঝে গেছে তুমি এসছো, পালাচ্ছে। বেশ ভালো লাগলো, আমাদের ওদিকটা সবুজ সবুজ একটু কমই দেখতে পাওয়া যায়। এই যে দেখুন বাইকটা এদিকে দাঁড়িয়ে, এইখানে নামানোর সাহস করতে মানা করেছি। আমার বেশ ভালো লাগছে, হঠাৎ করে সকালবেলা উঠে বললাম চলো আজকে আর মর্নিং ওয়াকে যাওয়া হয়নি, এটাই মর্নিং ওয়াক, বাইকে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি আমরা। এখানে এসে বেশ সবুজ সবুজ একটু দেখলে চোখেরও আরাম, বেশ ভালো লাগে। এখানে বর্ষাকাল না হলে আমাদের ওদিকটা যেগুলো আছে, বর্ষাকাল যখন শুরু হবে তখন তো মানে সবুজ, বেশি সবুজ হয়ে যাবে তখন একদম। এখন যা যা আপনারা হলুদ দেখতে পাচ্ছেন আর একটাও হলুদ থাকবে না, সব সবুজ। বৃষ্টি হবে আর এখানে নন স্টপ বৃষ্টি। সকাল সকাল এই পাখির ডাকগুলো শুনলে মনে হয় বেশ ভালো লাগছে। আমরা একটু কাছে যাচ্ছি, যদি না ওরে একটুখানি সাহস করে থাকে আমাদের জন্য তাহলে আপনাদের দেখাবো। এই দেখুন এগুলো চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায় এরকম। চান করবে নাকি নদীতে? যাই হোক একটুখানি ঘোরা হলো, আপনাদেরও দেখানো হলো। আর এখানে মাছও আছে গ্যারান্টি, কারণ এখানে ফিশিং পয়েন্ট বলে গুগল ম্যাপে দেয়া আছে। তো এখানে বকগুলো এত কেন রয়েছে, তারা মাছ ধরছে। তো ভালোই সকাল সকাল বেশ ভালো লাগলো, অভিজ্ঞতা হলো। আসা তো হয় না কোথাও সেভাবে, মানে এরকম র্যান্ডম বেরিয়ে আজকে ভালো লাগলো। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের একটা ব্লগের সাথে। সকলে ভালো থাকবেন।